কয়েকদিন সময় দেওয়া হলো, শৃঙ্খলা ভাঙলে এবার ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু অধিকারীর প্রতি সতর্কবার্তা তৃণমূলের। বাবা শিশির অধিকারীর মাধ্যমে শুভেন্দুকে বার্তা পাঠানো হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। যদিও সতর্কবার্তার কথা অস্বীকার করেছেন জেলা তৃণমূলের সভাপতি তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। শুভেন্দু অধিকারীকে নিয়ে টানাপোড়েন চলছে। জলপোড়া ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখাতে পারেন নন্দীগ্রামের বিধায়ক। মন্ত্রিসভার বৈঠক দলের কর্মসূচি এড়িয়ে গেলেও নিয়ম করে নন্দীগ্রাম সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অরাজনৈতিক মঞ্চে হাজির থাকছেন শুভেন্দু। তৃণমূল সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর প্রতি সতর্ক বার্তা পাঠানো হয়েছে। কিছুদিন সময় দেওয়া হয়েছে তাকে। দলের শৃঙ্খলা ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বাবা শিশির অধিকারীর মাধ্যমে শুভেন্দুকে বার্তা পাঠানো হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। গত কয়েক মাস ধরেই শুভেন্দু অধিকারীর ওপর নজর রাখছিল তৃণমূল কংগ্রেস দল। দলীয় সূত্রের খবর, তার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বিভিন্ন সময় দলকে। এই জায়গা থেকেই কেউই দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, এমনটাই বার্তা দিয়ে পাঠানো হলো প্রবীণ নেতা শিশির অধিকারীর মাধ্যমে শুভেন্দু অধিকারীর কাছে। যদিও সতর্ক বার্তা পাঠানোর কথা অস্বীকার করেছেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারী। এখানে কোনো বার্তা কোনো ব্যাপার নেই। কিন্তু বার্তা তো আমি দিবার লোক কেউ না, বার্তা দিবার লোক স্টেট আর ডিসিপ্লিনারি কমিটি, সেখানে তারা বুঝবে পার্টি ডিসিপ্লিন কেউ ভাইলেট করে। এরকম কিছু আমার মাধ্যমে ইঙ্গিত নাই। শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যে বৃহস্পতিবার রাতে কাঁথির অধিকারী বাড়িতে যান ভোট কুশলী প্রশান্ত কিশোর। সে সময় শুভেন্দু, দিব্যেন্দু, সৌমেন্দু কেউই বাড়িতে ছিলেন না। শিশির অধিকারীর সঙ্গে ঘন্টা দুয়েক কথা হয় পিকে। সে ছিলেন, উনি আমার সঙ্গে কথা বলতে, আমার সঙ্গে যেটুকু বলার বলেছেন, বাকি ওর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কথা হবে এই বলেছি। না না কোনো বার্তা নেই। না এগুলো কেউ বলেন ওরা কিছু স্বার্থান্বেষী ছিল ঝগড়া লাগাবার জন্য এইসব কথা বলছে। পিকের শান্তিকুঞ্জ সফরের 24 ঘন্টার মধ্যে তৃণমূল সূত্রে শুভেন্দুর প্রতি সতর্ক বার্তার কথা জানা যায়। নরমে গরমে কি এগোতে চাইছে তৃণমূল নেতৃত্ব? শেষ পর্যন্ত কি বাগে আনা যাবে শুভেন্দুকে? জল্পনা ক্রমশ বাড়ছে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে অর্ণব হাজরা ও সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। সকালে নন্দীগ্রামে দাঁড়িয়ে বললেন তাকে আটকানোর ক্ষমতা কারণেই। সন্ধ্যাবেলায় বাঁকুড়ায় গিয়ে সেই শুভেন্দুই রাজনীতি নিয়ে বিশেষ কথা খরচ করলেন না। তাহলে কি দলের বার্তার পর কিছুটা সতর্ক শুভেন্দু? জোর জল্পনা রাজনৈতিক মহলে। 21-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, শুভেন্দু অধিকারীকে নিয়ে ততই জল্পনা বাড়ছে। বিভিন্ন ধরনের কথায় নিজেই জল্পনা বাড়াচ্ছেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক। নন্দীগ্রামের কথা মনে পড়েছে, খুব ভালো লাগছে। 7ই জানুয়ারি সূর্য ওঠার আগে বন্ধুরা আসবেন তো। শুক্রবার সকালে নন্দীগ্রামে কালী পুজোর উদ্বোধনে গিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু। নিজে যে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়। আমি ছিলাম, আছি, মাটিকে প্রণাম জানিয়ে আপনাদের আশীর্বাদ দোয়া প্রার্থনা করে চোরইবতী আমরা এগোবো। আটকানোর ক্ষমতা কারণ নেই। সন্ধ্যায় বাঁকুড়ায় বিভিন্ন অনুষ্ঠানে গেলেও রাজনীতি নিয়ে বিশেষ কোনো কথা খরচ করলেন না তৃণমূল নেতা। আমাদের অনেকের সংকীর্ণতা আছে, আমি ভালো তুই খারাপ, এসব আছে। কিন্তু এসব প্রতিষ্ঠান হচ্ছে সবার মধ্যে, দলমত, বর্ণ, ধর্ম, সম্প্রদায়ের মধ্যে। সকালে গরম, সন্ধ্যায় রাজনীতি নিয়ে কার্যত নিঃশব্দ। শুভেন্দুর ভুল বদলের কারণ কি? বৃহস্পতিবার রাতেই কাঁথির অধিকারী বাড়িতে যান ভোট কুশলী প্রশান্ত কিশোর। শুভেন্দুর অনুপস্থিতিতে শিশির অধিকারীর সঙ্গে বৈঠক করেন পিকে। সূত্রের খবর, শুক্রবার শুভেন্দু অধিকারীর প্রতি সতর্ক বার্তা পাঠিয়েছে তৃণমূল। দলের বার্তা পেয়েই কি কিছুটা সতর্ক শুভেন্দু? কিছু না বলেও অনেক জল্পনার জন্ম দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। মৃত্যুঞ্জয় দাস ও সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। কোভিড সিচুয়েশনের মধ্যে যদি আমরা বাজি ফাটাই, আমরা আরও যদি এয়ার পলিউশন হয়,
সুতরাং অনেক বয়স্ক আছে, বা বয়স্ক শুধু না, মানে সবার এমনিতেই ক্ষতি হচ্ছে আর কি, সেটা আরও ক্ষতির মানে পরিমাণটা আরও বেড়ে যাবে। তো সবাইকেই বলবো যে সবাই সাজান, বাড়ি সাজান, প্রদীপ দিন, মোমবাতি দিন, আলো দিয়ে বাড়ি সাজান, সবাই সুরক্ষিত থাকুন। থ্যাংক ইউ।